হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির নতুন ব্লগে আমি তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি সোমা। লাস্ট সানডে মানে 16 তারিখ আমি আর আমার দুই মেয়ে ওই দিনে নিজেদেরকে একটু সেলফ প্যাম্পারিং করার জন্য চলে গিয়েছিলাম জাভেদ হাবিবের যে রাসবিহারীর আউটলেটটা আছে সেখানে। তো সেখানে আমরা এই যে গরম থেকে একটু বাঁচার জন্য আমাদের চুলগুলোকে একটু নতুন রকম কাটিং করে একটু ছোট করে নিয়ে যাতে রেগুলার বেসিসে শ্যাম্পুটা করা যায় এবং চুলটা রেগুলার পরিষ্কার রাখা যায় সেই রকম ব্যবস্থা করছিলাম। অ্যাকচুয়ালি জারার চুলটা ওই 18 মাসে জন্মের চুল দেওয়ার পর থেকে আর কোনোদিনই চুলটা কাটা হয়নি এবং ওর একটু বড় চুল রাখার দিকে ঝোঁক ছিল, সেই জন্য আমরা ওর চুলটা কাটাইনি। কিন্তু এই গরমে আর সেটা সম্ভব নয় বলে আমরা ওকে চুলটা কাটিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছিলাম। এই যে দেখছো জারাকে শ্যাম্পু করানো হলো এবং এই যে দাদার কোলেও উঠেছে, এই দাদার যে এত ভালো সার্ভিস সেটা মানে আমি ভাষায় বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তোমরাও এরকম দাদার কাছ থেকে সার্ভিস নেবে। এই যে দেখছো যারা, দেখো এই চুল শ্যাম্পু করে এসেছে এবং ও এত কথা বলে, এত দুষ্টু, মানে ওকে হ্যান্ডেল করাটা মানে প্রচণ্ড পরিমাণে চাপের বিষয়। তা সত্ত্বেও এই হাবিবস আউটলেটের যে যারা যারা ওকে মানে সার্ভিসটা দিচ্ছিল, মানে ওকে সার্ভিস দেওয়ার জন্য 2-3 জন ছিল, তারা যথেষ্টভাবে মানে ট্যাক্টফুলি ওকে হ্যান্ডেল করেছে। এবার এই সারাও চলে এসেছে, সারারও শ্যাম্পু হচ্ছে। অ্যাকচুয়ালি সারা ছোটো থেকেই ছোটো চুল রাখতেই ভালোবাসে, আর ওকে দেখি আমি ছোটো চুলেই বেশি ভালোও লাগে। তো সেই জন্য ওর চুলটাও একটু বড় হয়ে গেলেই ও বায়না করতে থাকে আরও ছোটো করে দাও, চুল ছোটো করে দাও। তো সেইভাবে ওরও ওই জন্য চুলটা একটু ট্রিমিং করানো হচ্ছিল। এবার এই সারাও শ্যাম্পু হচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের অভিজ্ঞতা ওদের কাছে প্রথম। তো এই দেখছোই, দেখো এই যে জারার এই যে চুল কাটার এই যে এই সিনগুলো, এগুলো না মানে আমাদের কাছে খুব আনন্দের একটা জায়গা, কারণ যারা সেভাবে কোনোদিনও কোনো পার্লারে গিয়ে চুল কাটেনি। আর এই দেখতেই পাচ্ছ কেমন মাথা নাড়াচ্ছে, কেমন বিরক্ত করছে, এত কথা বলছিল। এবার এই আমাকে যে দেখতে পাচ্ছ আয়নায় যে ছেলেটি, এই ভাইটি আমার চুলের লেন্থ কতটা রাখা হবে সেটা জেনে নিয়েছিল। আমিও লাস্ট 2 বছর ধরে সেভাবে চুলের তেমনভাবে কোনো কাটিং করিনি, তো সেই জন্য আমার চুলটাও বেশ বড় হয়ে গেছিলো। তাই ওই ভাইটিকে আমি বললাম যে যতটা সম্ভব ছোট করে দিলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ পুজোর আগে বড় হয়ে যাবে এবং আমি আবার একটু ট্রিমিং করিয়ে নেব। তো সেই রকমভাবেই ও আমার করছিল, একটু বাউন্সি মতো করে দেবে এরকমই বলেছিল। আর এই দেখতে পাচ্ছ সারারও চুলের ট্রিমিং চলছে। ওর চুল খুব একটা যে বড় হয়েছিল তা না, কিন্তু ওর একটু চুলের ঘনত্বটা বেশি বলে ওর একটুখানি চুল বেড়ে গেলেই সেটা যেন ওর চোখে মুখে পড়ে ওর বিরক্ত লাগে। আর এই দেখো যারা কতটা বিরক্ত করছে, দেখো ওকে সামলাতে ওর পিছনে 2-3 জনকে থাকতে হয়েছে আর কি। মানে এত বিরক্ত করছে, মানে আমি কোথায় বসে আছি, ওর দিদিভাই কোথায় বসে আছে, ওর সব দেখতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে। আর ওই যে আয়নায় দেখতে পাচ্ছ সারা জারার পাপা, ও পুরো ব্যাপারটাকে দেখছে, মানে পুরো ব্যাপারটাকেই মনে করতে পারো যে ও একটা তদারকির মধ্যে ছিল। ও মানে মোটামুটি এই টিডিওগুলো সব ওই করে দিয়েছে। এই যে দেখো জারার চুলটা কেমন সেটিং করা হচ্ছে। ও কিন্তু মানে সাজগোজ করতে ভীষণ ভালোবাসে, আর সেই জন্য মানে এই যে সাজগোজটা হচ্ছে মানে সেটাতে কিন্তু ও চুপটি করে বসে আছে, কিন্তু তা সত্ত্বেও এত কথা বলছে, এত বিরক্ত করছে, কাজ করতে দিচ্ছে না। এই যে দেখো এই যে হাওয়াটা দেওয়া হচ্ছে মানে ড্রায়ারটা, এটা কিন্তু ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমারও মোটামুটি কিছুটা হয়ে গেছে, সারারও চলছে, কাজ চলছে। তো মোটামুটিভাবে জারারটা প্রায় কমপ্লিটের পথে। জারার চুল হয়ে গেছে প্রায় কমপ্লিট, এবং ওই যে ওর কত প্রশ্ন, ওইটা দিয়ে কি হয়, ওটা দিয়ে কেন ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, আমাদের বাড়িতে তো গরম হাওয়া বেরোয়, আমাদের বাড়িতেও ড্রায়ার আছে। তো ওর অনেক রকম প্রশ্নের উত্তর ওই ওই মানে ওই হাবিবের ওই যারা যারা ওকে সার্ভিস করছিল সবাইকে ওকে দিতে হচ্ছিল, এবং সবাইকেও প্রশ্ন করে করে একদম করে ফেলেছে। এইবার দেখো ওই যে হয়ে গেছে, এবার ও আমার কাছে চলে এসেছে। আমারও যে চুলে মানে ড্রায়ার দেওয়া হচ্ছে, ও সেটা নিয়েও ওর নানা রকম প্রশ্ন করেই চলেছে। এবার এই সারারও মোটামুটি রেডি। সারার সামনের দিকটা এবার একটু চাইনিজ কাট মতো করে দেওয়া হয়েছে, আর পিছন দিকটা ছোটো, সাধারণত ওকে মাশরুম কাটই করানো হয়। আর এই হলো সেই জাভেদ হাবিব, যেটা লেকমলের ঠিক উল্টো দিকের ফুটে রয়েছে। না, তোমরা অবশ্যই জানিও আমাদের এই ট্রান্সফরমেশনটা কেমন হলো। এটা আগের লুক, আর আমরা এই ট্রান্সফরমেশনের পরে যে লুকটা মানে এই এই যে লুকটা, এই লুকটাই বা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি সার্ভিস পেতে চাও তাহলে এই হাবিবসের ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই যোগাযোগ করো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।